জনগণের রায়কে দ্রুত সময়ের মধ্যে জনগণের সামনে উপস্থাপন করতে, এবং যত দেরি এটি করবেন, যত দেরি এটি করতে বাস্তবায়ন করতে যত দেরি হবে, ততই আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। এবং জনগণের সম্পৃক্ততা বজায় রাখতে হলে গণভোটের রায়কে দ্রুত সময়ের মধ্যে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। প্রথমত স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, সেটি হচ্ছে যে গণভোট পুনরায় আবার সামনের দিনগুলোতে যদি গণভোটের যে ইস্যুটা, এটা যাতে আর অধ্যাদেশ জারি না করা হয়, বা রাষ্ট্রপতির পক্ষ থেকে গণভোটের যাতে আর আদেশ জারি করা না হয়, এই বিষয়টি তিনি বলেছেন। অর্থাৎ বিগত যে গণভোটটি হয়েছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যে গণভোটটি হয়েছে, সেটির বিষয়ে তিনি বলেননি। তবে আমাদের যে কথা, সেটি হচ্ছে যে গণভোটের রায় নিয়ে জনগণ তো একটি রায় দিয়েছে, গণভোটে সর্বোচ্চ হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছে। তো গণভোটের যে লক্ষ্যগুলো যে ছিল, সেগুলো কিন্তু এখনো বাস্তবায়নের উদ্দেশ্যে, বাস্তবায়নের পক্ষে সুস্পষ্ট কোনো বক্তব্য কিন্তু এখনো আমরা সরকার দলের পক্ষ থেকে এখনো পাইনি। জনগণের রায়কে দ্রুত সময়ের মধ্যে জনগণের সামনে উপস্থাপন করতে, এবং যত দেরি এটি করবেন, যত দেরি এটি করতে বাস্তবায়ন করতে যত দেরি হবে, ততই আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। এবং জনগণের সম্পৃক্ততা বজায় রাখতে হলে গণভোটের রায়কে দ্রুত সময়ের মধ্যে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। এবং এই বিষয়ে যদি কোনো দ্বিমত থাকে, সরকার যদি এই রায় যদি বাস্তবায়ন করতে না চায়, তাতেও যাতে তারা দ্রুত সময়ের মধ্যে সুস্পষ্ট একটি বক্তব্য দেয় যে না, গণভোটের বিপক্ষে আমরা। কারণ আমরা এখন পর্যন্ত আসলে দোদুল্যমান অবস্থায় রয়েছি, গণভোটের পক্ষে নাকি বিপক্ষে। গণভোটের জনগণের রায় এসেছে, অর্থাৎ সরকার যেহেতু জনগণের নির্বাচিত সরকার, আমার মনে হয় যে সরকার দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ আজকালকের মধ্যেই গণভোটের পক্ষে প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে সারা দেশের সামনে গণভোটের পক্ষে যাতে যে উদ্দেশ্যগুলো রয়েছে, যে লক্ষ্যমাত্রাগুলো রয়েছে, সেগুলো জনগণের সামনে উপস্থাপন করা হোক। গণভোট নিয়ে যে সরকার এবং বিরোধী দলের যে অবস্থান, সে অবস্থানটা অত্যন্ত দুঃখজনক। আমরা প্রত্যাশা করেছিলাম যে বিগত যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই কিন্তু রায় দিয়ে দিয়েছে মানুষ যে গণভোটে কি হবে। তো তারপরেও কেন এ ধরনের আলোচনা হবে? এখানে একটা বিষয় নিয়ে একটু সংশয় আছে বা আপত্তির জায়গা ছিল, শুনেছিলাম যে নোট অফ ডিসেন্ট নিয়ে। এখানে বিএনপি কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট করেছিলেন, সেই জায়গা থেকে একটা আলোচনা হইতে পারত। কিন্তু এই রায় নিয়ে এক ধরনের যে অস্পষ্টতা, এটা কি কার্যকর হবে কি না, হবে কি হবে না, এই ধরনের অস্পষ্টতা আমরা প্রত্যাশা করি নাই। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি সরকারের উচিত এখনই তাদের অবস্থান স্পষ্ট করা। আর আমি বিশ্বাস করি এই সরকার অবশ্যই জনগণ যে রায় দিয়েছে, এই রায়ের পক্ষে অবস্থান নেবে, সংস্কারের পক্ষে অবস্থান নেবে। আর প্রত্যাশা অবশ্যই বিএনপি অবশ্যই জনগণের দল, সেই জায়গা থেকে তারা জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের অবস্থান নেবে না, যে কারণে এমন কোনো অবস্থান বা এমন কোনো সিদ্ধান্ত তারা নেবে না যে কারণে তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। আমরা প্রত্যাশা করি অবশ্যই জনগণের যে রায়, এ রায় বাস্তবায়ন হবে এবং আগামী দিনে নতুন সংসদ আমরা দেখতে পাবো।